সরকার সাহেব তো প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অ্যান্ড ওনার নিজের ক্যারিয়ারে তো অনেক একটা লম্বা ক্যারিয়ার, একেবারে সেই মানে এজ এ লয়ার থেকে রাজনীতি, তারপরে উনি স্পিকার, তারপরে দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা ওনার অবদান তো অনেক। একটা সৎ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন। রাজনীতিতে এই ধরনের মানুষের উপস্থিতি অনেক একটা বড় অবদান রাখে। এটার একটা প্রভাব বিভিন্নভাবে থাকে। ভালো, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, এটা প্রভাবিত করেছেন উনি। এবং অ্যাজ এ স্পিকার, ওনার অ্যাজ এ এডুকেশন মিনিস্টার যখনই যে দায়িত্ব পেয়েছেন উনি সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করেছেন এবং জাতি উপকৃত হয়েছে। ওনার যাওয়াটা আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা নিশ্চয়ই একটা তো কিছু শূন্যতা সৃষ্টি করবে। ভিসা নীতি করতে হবে। তো এখন আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব যেরকম পরিবর্তন করতে হবে, ভিসা নীতি পরিবর্তন করতে হবে না। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে। এই দেশটি কেমন, এই দেশটি কি সহজগম্য একটা দেশ, নাকি এটা কোনো বন্ধ, এখানে কোনো অনেক প্রতিকূল অবস্থায় বিরাজ করছে এই দেশে ঢুকতে হলে। তো সুতরাং এটা একটা আধুনিক প্রণয়ন দরকার আছে। এই জন্য বিষয় নীতিটা আমরা রিভাইজ করছি। ডেফিনেটলি এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, বিষয় নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল, ফ্যাসিস্ট আমলের। ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। না, কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। আমি তো বলছি যে এখানে আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।